ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি সরাসরি রান্না করতে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে পুডিং লেয়ার কেক তৈরি করে দেখাবো। তো আমি এখানে 2 কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। আমার দুধ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব বলক আসার জন্য। এখন এখানে হাফ কাপ চিনি দিয়ে দিব। ভালো করে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণের পানি। এখন এখানে আমি 2 চামচ আগার আগার পাউডার দিয়ে দিব। আগার আগার পাউডার পানিতে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমার ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দলা পেকে না থাকে। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। দুধটা কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এখানে আগার আগার পানিটা দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেলে ভালো করে অনবরত নেড়ে যেতে হবে, না হলে তলাতে লেগে যেতে পারে। দুধটাকে কিন্তু আমি খুব ভালো করে জাল করে নিয়েছি, ঘন ঘন হয়ে আসছে। এ পর্যায়ে আমি দুধটাকে উঠিয়ে নিব। একটি ট্রে নিয়ে নিয়েছি। এখন আমি এখানে দুধটাকে ঢেলে দিব। মনে রাখতে হবে দুধটা গরম অবস্থায় ঢালতে হবে। দুধটাকে ঢেলে নেওয়া হয়ে গেলে আমি সেট হওয়ার জন্য 20 মিনিট সময় নিব। 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়ে কিন্তু সেট হয়ে গিয়েছে, আমার হাতেও লেগে আসছে না। এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব। আমি পরবর্তী স্টেপে চলে এসেছি। এখানে আমি আবারও একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি উপরের লেয়ারটা তৈরি করার জন্য। এখন আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিব। পানিটাকে এখন গরম করে নিব। পানি গরম করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি চিনি দিয়ে দিব। চিনিটা আমি আবার পরিমাণ অনুযায়ী নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখন এখানে আমি হাফ কাপ মাল্টার রস নিয়ে নিয়েছি। মাল্টার রসটা কিন্তু অবশ্যই দিতে হবে ফ্লেভার ভালো আসার জন্য। এখন এখানে হাফ চামচ অরেঞ্জ এসেন্স দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিব হাফ চামচ অরেঞ্জ ফুড কালার। আপনারা এখানে যে কোনো কালারটা ইউজ করতে পারেন। আমি অরেঞ্জ ফুড কালারটা ইউজ করেছি। এখন ভালো করে নেড়ে নিব। সবকিছু আমার ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দিব। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে যেন জমাট বেঁধে না যায়। পুডিং এর অরেঞ্জ লেয়ারটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। এই পর্যায়ে আমি উপরের লেয়ারটাকে ঢেলে দিব এবং জমে আসা পর্যন্ত অপেক্ষা করব। 10 থেকে 15 মিনিট পর আমার উপরের লেয়ারটাও জমে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন ভিতরেটা কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না।
অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।